অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ। ঠিক এমনটাই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্য গ্রন্থের সাহিত্যের বিচারক প্রবন্ধে। আমরা যারা সাহিত্যের পাঠক, তাদের কমবেশি সাহিত্যের বিচারকের মনও থাকা প্রয়োজন। তা না হলে যুগের প্রয়োজন মেটাতে গিয়ে কিছু নকল, একঘেয়ে পুনরাবৃত্তিমূলক সাহিত্য সৃষ্টি হয়ে যায়। যা চিরকালের তা সৃষ্টি হয় না। সাহিত্যকে তো চিরকালীন হতে হয়। তাই পাঠকদের মধ্যে থাকতে হবে একটি সজাগ সাহিত্যের বিচারকের মন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বোক্ত প্রবন্ধেই বলেছেন, যেমন সাহিত্যের স্বাধীন রচনায় এক একজনের প্রতিভা সর্বকালের প্রতিনিধিত্ব গ্রহণ করে, সর্বকালের আসন অধিকার করে, তেমনি বিচারের প্রতিভাও আছে। এক একজনের পরখ করিবার শক্তিও স্বভাবতই অসামান্য হইয়া থাকে। যাহা ক্ষণিক, যাহা সংকীর্ণ, তাহা তাহাদিগকে ফাঁকি দিতে পারে না। যাহা ধ্রুব, যাহা চিরন্তন, এক মুহূর্তেই তাহারা চিনিতে পারেন।